আবারও সমাজের বুকে এক নেক্কারজনক ঘটনা। পাশবিক লালসার শিকার এক নাবালিকা কন্যা। জানা গেছে রাজনগর পাশবিক লালসার শিকার হতে হয়েছে সেই নাবালিকাটিকে এবং তার আজ শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে ছুটে যান মেয়র দীপক মজুমদার। একই সঙ্গে খোঁজ খবর নিয়ে দোষীদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেছেন। কি বললেন আজ মেয়র, শুনুন। অভিযোগের মা বাবা প্রথমত জেনে নেওয়া হয়েছে বা এখন জীবন চলে আছে। তাকে ভালোভাবে মারধর করা হয়েছে। আমরা জানি সেটা পুলিশে জানানো হয়েছে, পুলিশ তদন্ত করছে। শঙ্কর দাস এখন পলাতক, তাকে পাওয়া যায়নি। আর নিশ্চিতকে আটক করেছে পুলিশের পক্ষ অনুযায়ী। আমরা বলবো যে প্রকৃত দোষীকে যাতে গ্রেপ্তার করা হয়, সেখানে শাস্তি ব্যবস্থা করা হয়। কারণ এটা নিরীহ ক্লাস 9-এ পড়ে, তার উপরে এই পাশবিক অত্যাচার, এটা জঘন্য। বলবো যে বিচার হবে। আমাদের সরকার এই বিষয়ে একদম যেভাবে কাজ করে সেই বিষয়টি আমার ধারণা যে একদমই আসামকে ধরা সম্ভব হবে। আমাদের পুলিশ চেষ্টা করছেন এবং আমাদের এলাকার লোকও এই বিষয়ে লক্ষ্য রাখছেন। আমাদের কর্পোরেটররা আসছেন, আমাদের মন্ত্রী সভাপতি, আমাদের যারা কার্যকর্তারা এই এলাকার লোক সংঘবদ্ধ হবে, সেখানে মিলে এর বিরুদ্ধে সোচ্চার রয়েছেন এবং দোষীদের গ্রেপ্তার তারা চাইছেন, আমিও চাইছি। আমরা বিধায়ক হিসেবে আমি বলবো যে আমাদের পুলিশ বা আরক্ষা দপ্তর এর মধ্যেও এই গ্রেপ্তার করতে সক্ষম হবে। যেহেতু উনি ওই জায়গারই ব্যবসায়ী, আপনার এখান থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যক্তির বিরুদ্ধে বা ও তার সাথে আরো যারা জড়িয়ে আছে এটার সাথে? ওর সাথে জড়িয়ে আছে এরকম এখনো জানা যায়নি। ও নিজেই এর বিরুদ্ধে এলাকার লোকও সংঘবদ্ধ হয়েছে। আমরাও চাইছি, আমাদের প্রশাসনও চাইছে, কোনো অবস্থায় ওকে ছাড় দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের সরকার বদ্ধপরিকর, সবসময় এই ধরনের কোনো ঘটনা ঘটে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো দল বা রং বা ব্যক্তি দেখা হবে না, পাড়া বা ব্যাপারের সেখানে সে ক্রিমিনাল, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। মেয়রের বক্তব্য আপনারা শুনলেন এবং আজ তিনি জিবি হাসপাতালে যান, সেই নির্যাতিতা পরিবারের সঙ্গে কথা বলেন এবং সকলকে আশ্বাস প্রদান করেন যে যারাই বা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, যারা পাশবিক লালসার শিকার হতে হয়েছে সেই ক্লাস 9-এর নাবালিকার কন্যাকে, সেক্ষেত্রে কিন্তু আইনের পথে আইন হাঁটবে এবং সঙ্গে আগামী দিনে এইরকম ঘটনা যেন আর পুনরায় না ঘটে সেদিকে অবশ্য নজর রাখা হবে বলেও আজ জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।